সীমান্ত হত্যা এবং ভারতীয় আগ্রাসন বন্ধে দ্রুত দেশটির সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছে ভাসানী পরিষদ সহ 12 দলীয় জোটের নেতারা। তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী অবস্থান জানান দিচ্ছে ভারত। সকালে প্রেস ক্লাবে এবং বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। এদিকে সরকারের সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে এলডিপি। রহিম রুমনের প্রতিবেদন। বাংলাদেশ প্রসঙ্গে ভারতের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে প্রেস ক্লাবে 12 বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, শেখ হাসিনার পতনের পর তাকে আশ্রয় দিয়ে ধারাবাহিকভাবে বাংলাদেশ বিরোধী অবস্থানের জানান দিচ্ছে ভারত। শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ আপনার। মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি নিয়ে হতাশা জানিয়ে সকল কর্মকাণ্ড স্বচ্ছতা ও সততার সাথে বাস্তবায়নের তাগিদ দেন দলটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি এখনো প্রশাসনে গাপটি মেরে বসে আছে। তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। 1 মাস অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের নড়াচড়া নাই। আমরা এখানে উপস্থিত হয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের খোঁজ নিতে মাতুয়াইলে এক কর্মসূচিতে যোগ দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন নিয়োগে শেখ হাসিনার দোসরদের পদায়ন করা হচ্ছে কিনা সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান, তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। অবিলম্বে ভারতের সঙ্গে কথা বলে এই সীমান্ত হত্যা বন্ধ করুন। এদিকে সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধে দ্রুত দেশটির সাথে আলোচনার আহ্বান জানিয়ে পুরানা পল্টন থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ভাসানী অনুসারী পরিষদ। রহিম রুমন, ৭১, ঢাকা।